এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব সালোক সংশ্লেষের একটি বিশেষ বিষয়। সালোক সংশ্লেষের কোন কোন বিষয় আমি এখানে উপস্থাপন করছি। সালোক সংশ্লেষ। ফার্স্ট, সালোক সংশ্লেষ কাকে বলে বা সংজ্ঞা। নেক্সট আলোচনা করব রাসায়নিক সমীকরণ এবং তার ব্যাখ্যা। নেক্সট আলোচনা করব সালোক সংশ্লেষের স্থান বা কোথায় ঘটে। নেক্সট এর মধ্যেই থাকবে পাতা, সালোক সংশ্লেষের আদর্শ স্থান। নেক্সট থাকবে মেসোফিল কলা, যেখানে সালোক সংশ্লেষ প্রধানত ঘটে। নেক্সট থাকবে ক্লোরোপ্লাস্টিড, যেটাকে বলা হয় সালোক সংশ্লেষীয় অঙ্গাণু। এই বিষয়গুলো আলোচনা। তো প্রথমেই দেখো সালোক সংশ্লেষ কি। সালোক সংশ্লেষ একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কিংবা ক্লোরোফিল যুক্ত জীব তার সবুজ অংশে ক্লোরোফিলের এবং সূর্যালোকের সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক প্রক্রিয়ায় সরলজাতীয় খাদ্য, প্রধানত গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। সেই জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সালোক সংশ্লেষ কথাটি প্রথম ব্যবহার করেছে। এই প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া হল 6CO2 প্লাস 12 অণু জল, সূর্যালোক, ক্লোরোফিল, C6H12O6 6 জল প্লাস 6 অক্সিজেন। এই হল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া। এর থেকে আমরা কি জানতে পারি? নাম্বার 1, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান র মেটেরিয়াল বা কাঁচামাল উপাদান হল কার্বন ডাই অক্সাইড এবং জল। এই দুটো প্রধান উপাদান। শক্তির উৎস সূর্যালোক, জৈব অনুঘটক ক্লোরোফিল, আর উৎপাদিত বস্তু C6H12O6 এক অণু গ্লুকোজ, নেক্সট 6 অণু জল, 6 অণু অক্সিজেন। এখানে 12 অণু, এই 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জলের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল, 6 অণু অক্সিজেন। এখানে শক্তির উৎস সূর্যালোক, ক্লোরোফিল জৈব অনুঘটক রূপে কাজ করে। এই প্রক্রিয়ায় যেহেতু কার্বন ডাই অক্সাইড জলের রাসায়নিক বিক্রিয়ায় সর্বজাতীয় খাদ্য তৈরি হয়, সেই জন্য একটা উপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া।
নেক্সট নাম্বার 2, এটা হলো উপচিতিমূলক, কারণ এখানে সরল জৈব যৌগ থেকে, এই সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়। আর উৎপন্ন খাদ্যের মধ্যে সৌরশক্তির আবদ্ধীকরণ ঘটে, সেই জন্য এটা উপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। যেহেতু এখানে ক্লোরোফিল এবং সূর্যালোক অবশ্যই প্রয়োজন, সৌরশক্তির অবশ্যই প্রয়োজন, সেই জন্য এর নাম আলোক রাসায়নিক প্রক্রিয়া। এটা আলোক রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল জারিত হয়, আর এই জল জারণের ফলে এই অক্সিজেন উৎপন্ন হয়, আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, তৈরি করে গ্লুকোজ। ঠিক জন্য এটা একটি জারণ বিজারণ ক্রিয়া। এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এটা একটা শক্তির রূপান্তর প্রক্রিয়া, শক্তির রূপান্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যত অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় তার সমপরিমাণ 6 অণু অক্সিজেন নির্গত হয়। তাহলে 6 কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন নির্গমন, এটা সমান। নাম্বার 6, যত অণু জল গৃহীত হয় তার অর্ধেক জল উৎপন্ন হয়, অর্থাৎ এখানে 12 অণু জল গৃহীত হয় কিন্তু উৎপন্ন হয় 6H2O, অর্ধেক পরিমাণ। এই সমীকরণ থেকে আমরা প্রধান এই বিষয়গুলো জানতে পারি। নেক্সট, এখানে একটি বিষয়, এই জল এখানে হলো ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে এবং অক্সিজেন উৎপন্ন হয়, সেই জন্য এটা অক্সিজেনিক সালোক সংশ্লেষ। তার মনে রাখতে হবে এটা হলো অক্সিজেনিক সালোক সংশ্লেষ। উন্নত উদ্ভিদ, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সকলের ক্ষেত্রে এই অক্সিজেনিক সালোক সংশ্লেষ ঘটে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জলের পরিবর্তে হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয় ইলেকট্রন দাতা হিসাবে, এবং সেক্ষেত্রে অক্সিজেনের পরিবর্তে সালফার হয়, তাহলে অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষ। যেমন বেগুনি সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে, হচ্ছে অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষ। আমাদের প্রাথমিক আলোচনা সালোক সংশ্লেষ এবং তার সমীকরণ। আমাদের দ্বিতীয় আলোচনা সালোক সংশ্লেষ স্থান। নেক্সট, সালোক সংশ্লেষের স্থান। উন্নত উদ্ভিদের ক্ষেত্রে পাতাই হচ্ছে সালোক সংশ্লেষের আদর্শ স্থান। তাহলে সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? পাতা, উন্নত উদ্ভিদ, পাতাযুক্ত উদ্ভিদ। কিন্তু এছাড়া উদ্ভিদের অন্যান্য অঙ্গেও হতে পারে, যেমন মূলেও সালোক সংশ্লেষ হতে পারে।
নেক্সট কিছু কিছু উদ্ভিদের কাণ্ডেও হতে পারে। নেক্সট কাঁচা ফলক ত্বকে হতে পারে, ফলক ত্বক। নেক্সট হতে পারে ফুলের বৃদ্ধি, হতে পারে ফুলের দলমণ্ডল, হতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু, হতে পারে কিছু প্রাণীর ক্ষেত্রেও এটা হতে পারে। যেমন মূলের ক্ষেত্রে গুলঞ্চের আত্মীকরণ করা, এখানে অর্কিডের বায়োমূল প্রভৃতি। কাণ্ডের ক্ষেত্রে কচি কাণ্ড, সবুজ কাণ্ড, যেমন লাউ কুমড়ো, এবং ফণিমনসা এদের। কাঁচা ফলক ত্বক যেমন আমের ক্ষেত্রে, ফুলের বীতি যেমন জবা থেকে বিভিন্ন ফুলের বীতি সবুজ খেতে, কাঁঠালি চাপার দলমণ্ডল। ব্যাকটেরিয়া, সবুজ ব্যাকটেরিয়া, ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া যেমন ক্লোরোবিয়াম ব্যাকটেরিয়া, প্রোমাসিয়াম ব্যাকটেরিয়া, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইলা প্রভৃতির ক্ষেত্রে। নেক্সট প্রাণী, কিছু এককোষী প্রাণী যেমন ক্রাইসামিবা, ইউগ্লিনা, এদের ক্ষেত্রেও সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট এবার সালোক সংশ্লেষের আদর্শ স্থান পাতা। এই পাতার মেসোফিল তলাই হলো সালোক সংশ্লেষের আদর্শ স্থান। তো পাতাকে কেন সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয়? এই যে পাতা, পাতা কেন সালোক সংশ্লেষের আদর্শ স্থান? পাতাগুলো সালোক আদর্শ স্থান কারণ কি? এক নম্বর, প্রসারিত পত্রতল, প্রসারিত পত্রতল, পাতার তলটা প্রসারিত, ফলে বেশি পরিমাণ সূর্যালোকে উন্মুক্ত হয়। এদের ক্লোরোফিল গুলো বেশি পরিমাণ সূর্য শোষণ করতে, পাতার তল প্রসারিত হয়, এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিক থাকে, ক্লোরোফিল থাকে। নেক্সট নাম্বার 2, প্রসারিত পত্রতল। এছাড়া পাতার উভয় পৃষ্ঠে বা পৃষ্ঠে পত্ররন্ধ্র, যার মধ্যে গ্যাসীয় বিনি, যার মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়, পত্ররন্ধ্রের উপস্থিতি। নাম্বার 3, পত্রবিন্যাস। পাতা এমন ভাবে বিন্যস্ত থাকে সূর্যালোক, এমন ভাবে তার অবস্থান যে সহজেই সূর্যালোকটা আহরণ করতে পারে, যাতে করে সূর্যালোকের সহায়তায় সালোক সংশ্লেষ চারণতার ক্ষেত্রে খুব সুবিধাজনক। নেক্সট নাম্বার 4, পাতার ভেতরে মেসোফিল কলা, যা সালোক সংশ্লেষের পক্ষে উল্লেখযোগ্য। এই মেসোফিল কলা, এখানে প্যারিসেট প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, যাতে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্টিক থাকে। তাহলে নাম্বার 5, ক্লোরোপ্লাস্টিক প্রচুর পরিমাণে এর মধ্যে, যার মধ্যে ক্লোরোফিল সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ। আচ্ছা, নেক্সট নাম্বার 6, পাতায় থাকে সংবহন কলা, যে জাইলেম ফ্লোয়েম জালের মতো বিন্যস্ত থাকে। এই জাইলেম ফ্লোয়েম একদিকে জাইলেমের মাধ্যমে জল সংবহন হয়, যা সালোক সংশ্লেষ একান্ত অপরিহার্য। আবার সালোক সংশ্লেষের ফলে তৈরি হয় সরপরাজিত খাদ্য, যা ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তার উপরে কেন জমে গেলে সালোক সংশ্লেষ
সম্পর্কে ধারণা। এরকম বিভিন্ন রকমের এর সুবিধা আছে। আরেকটা জিনিস, মেসোফিল কলার মধ্যে বিশেষ করে স্পঞ্জি প্যারেনকাইমা বায়ুগহ্বরযুক্ত, যার মধ্যে সহজেই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন দিকে বিভিন্ন কোষের সংস্পর্শে আসতে পারে মেসোফিল কলার। আবার প্যালিসেড প্যারেনকাইমা ঘন সন্নিবিষ্ট, যার ফলে প্রচুর পরিমাণে সূর্যালোকে তার উপরে সম করে সূর্যালোক পড়ে, দ্রুত সংগ্রহ করতে পারে। এই সমস্ত কারণের জন্যে পাতায় ক্ষারক সন্ত্রাসের আদর্শ স্থান। এবার এর মেসোফিল কলা, মেসোফিল কলার গঠন অত্যন্ত উল্লেখযোগ্য, যা একে ক্ষারক সন্ত্রাসের একটা আদর্শ স্থান হিসাবে গণ্য করেছে। পাতাটি কাটলে আমরা পাই এর ঊর্ধ্ববহিস্তক, পাই নিম্ন বহিস্তক, এখানে থাকে পত্ররন্ধ্র, এর ভেতরে থাকে মেসোফিল কলা। ঘন সন্নিবিষ্ট মেসোফিল কলার উপরের দিকটা থাকে 2-3 সারি এরকম, যার নাম প্যালিসেড প্যারেনকাইমা। এরকম ঘন সন্নিবিষ্ট প্যালিসেড প্যারেনকাইমা। এখানে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা, গোলাকার বা ডিম্বাকার কোষ। বায়ুগহ্বরযুক্ত এরা, এর ভেতরে থাকে এরকম জায়গায় থাকে সংবহন কলা। এই সংবহন কলায় এখানে প্রসারিত বান্ডিল আবরণী থাকে। আবার এর মধ্যে থাকে জাইলেম, এখানে থাকে ফ্লোয়েম কলা, এই যে মেসোফিল কলা, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টি। এই ক্লোরোপ্লাস্টি হলো ক্ষারক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান অঙ্গাঙ্গ। এটা পত্ররন্ধ্র, নিম্ন বহিস্তক, ঊর্ধ্ব বহিস্তক, এটা মেসোফিল কলা। এটা হলো প্যালিসেড প্যারেনকাইমা, এটা হলো স্পঞ্জি প্যারেনকাইমা, এটা সম্ভব জায়গা, এটা পত্ররন্ধ্র। এই জায়গা, এই যে মেসোফিল কলা, এটা হচ্ছে আদর্শ ক্ষারক সন্ত্রাসের স্থান, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টি। এটা ঘন সন্নিবিষ্ট, সহজেই সূর্যালোক শোষণ করতে পারে ক্লোরোপ্লাস্ট। এটা বায়ুগহ্বরযুক্ত, যার মধ্যে সহজেই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে এবং অক্সিজেনটাও বায়ু নিয়ে যেতে পারে। এইরকম বিন্যাস এই মেসোফিল কলার থাকাতে
সালোক সংশ্লেষ প্রক্রিয়া অত্যন্ত সহজতর পাতার পক্ষে। এবার দেখো এই যে ক্লোরোপ্লাস্টিড, এটাও কিন্তু সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত স্থান। ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড সালোক সংশ্লেষের আদর্শ। ক্লোরোপ্লাস্টিড আমরা এরকম ক্লোরোপ্লাস্টিডকে কেটে দেখি, তাহলে আমরা দেখতে পাই সাধারণত ক্লোরোপ্লাস্টিড এটা দ্বি-একক পর্দা পরিবেষ্টিত। দুটো পর্দা আছে, দ্বি-একক পর্দা পরিবেষ্টিত। এটা বহিঃপর্দা, বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা। সবাই কিন্তু একক পর্দা, প্রোটিন লিপিড, প্রোটিন লিপিড। হ্যাঁ, বহিঃপর্দাটা পরিন প্রোটিন থাকে বিশেষ এক প্রকার, যেটা বহিঃপর্দা ভেদ্য, কিন্তু অন্তঃপর্দায় পরিন প্রোটিন থাকে না। উল্লেখযোগ্যভাবে বিভিন্ন প্রকার অন্যান্য প্রোটিন থাকে। নেক্সট, এর ভেতরে যে স্পেস, এই স্পেসকে বলা হয় অন্তঃগহ্বর। আর দুটো পর্দার মধ্যে যে গহ্বর, তার নাম পেরিপ্লাস্টিডা। পেরিপ্লাস্টিডা গহ্বর। অন্তঃপর্দার মধ্যে আছে ধাত্র, আর ধাত্রের মধ্যে আছে স্ট্রোমা। তার মধ্যে আছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে প্রায় 50-60টি করে, যার নাম গ্রানা। এক বচনে বলা হয় গ্রানা। এটা একাধিক গ্রানা এর ভেতরে। তা এর ভেতরে থাকে স্ট্রোমা বা ধাত্র। এর মধ্যে থাকে এরকম একক পর্দার ভিতর থলির মতো জিনিস। একক পর্দার ভিতর এর সঙ্গে এরকম পাশাপাশি গুলো যুক্ত থাকে। এই একক পর্দাবৃত থলি, এগুলোকে বলা হয় গ্রানা। গ্রানা বহু বছরের গ্রানা, প্রায় 50-60টি, 40-60টি মতো এরকম প্রতি ক্লোরোপ্লাস্ট। আর এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলা, এক একটাকে বলা হয় বহু বছরের ল্যামেলা। তা আর এর মধ্যে থাকে রাইবোজোম, থাকে এর মধ্যে থাকে ডিএনএ প্লাস্টিডোম যাকে বলা হয়, প্লাস্টোরাইবোজোম থাকে, আরএনএ থাকে, বিভিন্ন প্রকার উৎসেচক থাকে, তৈলবিন্দু থাকে, উৎসেচক, খনিজ পদার্থ, বিভিন্ন রকম, অনেক সময় কিছু খাদ্যবস্তু থাকে সঞ্চিত হয় এরকম গঠন। এখন এটা যদি আমরা বিবর্ধিত করি তাহলে দেখতে পাই কি সাধারণত দেখা যায় আমরা একটা গ্রানাম বার করে নিয়ে আসি। এই একটা গ্রানাম, এই যে একক পর্দাবৃত থলি,
এগুলো থাইলাকয়েড বলে। একাধিক থাইলাকয়েড বলে, 2 থেকে 100টি থাইলাকয়েড বলে সজ্জিত তৈরি হয়েছে একটা ডানা। এটা হলো গ্রানা পর্দা বা গ্রানা ল্যামেলি বা গ্রানা ল্যামেলা। থাইলাকয়েড এর একটা নাম হচ্ছে থাইলাকয়েড বলে, থাইলাকয়েড বলে। এই একটা আর এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা, বহুবচন ল্যামেলা। এর ভেতরে একে বলা হয়, এই গহ্বরকে বলা হয় লকুলাস বা লুমেন গহ্বর। এই পর্দাকে বলা হয় ফ্রেট মেমব্রেন, ফ্রেট পর্দা বা মেমব্রেন। এর ভেতরে অংশকে বলা হয় চ্যানেল, ফ্রেট চ্যানেল, ফ্রেট চ্যানেল। এর মধ্যে থাকে এই যে পর্দায়, এই যে থাইলাকয়েড বডির পর্দা, এই এটা বলে পার্টিশন। এই দুটো পর্দা যেখানে মিলিত হয়েছে, পার্টিশন। এটা হলো মার্জিন, এই সাইডটাকে বলা হয় মার্জিন। এর মধ্যে ছোট ছোট দানাদার এরকম পদার্থ সাজানো থাকে, এই দানাদার পদার্থ সাজানো। পার্ট এবং বিগিনস এই দানাদার পদার্থগুলোকে কোয়ান্টাজম নামে অভিহিত করে। এর নাম কোয়ান্টাজম। পার্ট এবং বেগিন একে কোয়ান্টাজম নামে অভিহিত করে। কোয়ান্টাজম এর আরেকটা সারসংখ্যক একক। এই দানাদার পদার্থগুলোর মধ্যে প্রায় 200 থেকে 300টি ক্লোরোফিল অণু, যেটা সারক সংশ্লেষের একক বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একান্ত অপরিহার্য। এই জন্য একে বলা হতো সারক সংশ্লেষের একক। এটা দৈর্ঘ্য প্রস্থতা 80 অ্যাংস্ট্রম গুণ 160 অ্যাংস্ট্রম, উচ্চতা 100 অ্যাংস্ট্রম। 1968 পার্ট বেগিনস এটা আবিষ্কার করেছে। কিন্তু প্রকৃত অর্থে এই যে ক্ষারক সঙ্গে রঞ্জক পদার্থগুলো ঠিক কিভাবে থাকে পরবর্তীকালে সেটা উন্মোচিত হয়েছে। যার ফলে এই যে একটা এটা এই একটাকে বলা হয় এই কোয়ান্টাম। এর থাকে বিক্রিয়া কেন্দ্র, যেখানে থাকে ক্লোরোফিল, চারপাশে থাকে বিভিন্ন সহকারী রঞ্জক, যেগুলি ক্ষারক হিসেবে কাজ করে। এবার এই যে পর্দায় বর্তমানকালে প্রমাণিত হয়েছে বিভিন্ন রঞ্জক পদার্থগুলো পাশাপাশি কিভাবে থাকে তার একটা মডেল আমরা এখানে যেমন এই গ্রানা পর্দার মধ্যে বা থাইলাকয়েড পর্দার মধ্যে এই যে কোয়ান্টাম, যার মধ্যে ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্তোক্লিকাল স্টেটনয়েড, বিভিন্ন ইলেকট্রন বাহক এবং এটিপি সিনথেসিস নামক উৎসেচক, এগুলো থাকে দুভাবে। এটা তৈরি করে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। কিভাবে এখানে এগুলো অবস্থান করে আমি একটু আগে দেখেছি। এরকম এখানে আছে
এই এর এই যে পর্দা, এই যে থাইলাকয়েড, এই যে পর্দা, এই যে স্ট্রোমা ল্যামেলিন পর্দা, এই যে পর্দা, এই যে প্রোটিন লিপিড প্রোটিন নির্মিত পর্দা, এটা থাইলাকয়েড পর্দা বা মেমব্রেন। এটা বাইরের দিকটা, এটা ভেতরের দিকটা। এটা স্ট্রোমা ল্যামেলি, এটা লুমেন বা গহ্বর, লুমেন বা গহ্বর, এটা স্ট্রোমা ল্যামেলি। এখানে বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ থাকে, যেমন এখানে PS1 এখানে থাকে, PS2 এখানে থাকে, সাইটোক্রোম B6 বা সাইটোক্রোম FB6 কমপ্লেক্স এখানে থাকে, ATPase F0 F1 ATPase সিনথেটাস বা কাপলিং ফ্যাক্টর এখানে থাকে। নেক্সট এখানে থাকে এই PS2 PS1 এখানেও তাই থাকে, PS1। নেক্সট PS2 এখানে থাকে সাইটোক্রোম B6F সিনথেটাস, এখানে থাকে PS2 PS1 এটসেট্রা। এই পর্দা থাকে, এই বিভিন্ন পর্দা একই রকম, এখানেও কি একই, অর্থাৎ PS1 এখানে, এই এখানে PS1 এখানে, PS1 এখানে, PS1 এখানে থাকে PS2 এখানে থাকে ATPase সিনথেটাস, এরকম সূচকগুলো এভাবে থাকে। এটা হলো মাটি, দুই সাইডে মাটি, এগুলো লুমেন, থাইলাকয়েড লুমেন, এটা থাইলাকয়েড বডি, স্ট্রোমা ল্যামেলি লুমেন থাকে, এটা থাইলাকয়েড পর্দা, এখানেও ঠিক একই থাইলাকয়েড পর্দা লুমেন, এটা ধার বা কিনারা বা মার্জিন স্ট্রোমা ল্যামেলি। এই সাধারণত আমরা এভাবে দেখি। এটা হলো PS1, এটা হলো PS2, এটা হলো সাইটোক্রোম B6F কমপ্লেক্স, এটা হলো F0 F1 ATPase, এটা
PS1 PS2 এটা সাইটোক্রোম B6 F কমপ্লেক্স এটা হলো F0 বা CF0 F0 F1 ATP A এভাবে কথা মতো এর মধ্যে থাকে। এটা দুটো সিস্টেম মিলে থাকে, PS1 PS2 দুটোর সঙ্গে যুক্ত থাকে এই ইলেকট্রন বাহক। এছাড়াও আরো ইলেকট্রন বাহক আছে, প্লাস্টোকুইনন, প্লাস্টোসাইন, কুইনন A, কুইনন B, ফেরিডক্সিন, ফেরিডক্সিন রিডিউসিং সিস্টেম এটসেট্রা। PS1 PS2 প্রত্যেকটার ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোর কেন্দ্র যেখানে ক্লোরোফিল A B থাকে, আর তার চারপাশে আছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা অ্যান্টেনা কমপ্লেক্স। PS1 এর ক্ষেত্রে অ্যান্টেনা কমপ্লেক্স আছে বা হারভেস্টিং কমপ্লেক্স, যাকে বলে LHC1 ফটোসিস্টেম 1, আর PS2 এর ক্ষেত্রে LHC2 লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2 ওখানে 1। এগুলো এখানে এভাবে থাকে থেকে বিশেষ করে গ্রানামের মধ্যে থাইলাকয়েড পর্দার মধ্যে এখানে আলোক দশা সম্পন্ন হয়। আর স্ট্রোমার মধ্যে থাকে বিভিন্ন প্রকার উৎসেচক যেগুলো সালোক সংকেত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে অন্ধকার নিয়ন্ত্রণ। তার উৎসগুলো এখানে থাকে। এই হলো সালোক সংকেতের স্থান। আজকে এখানে শেষ করছি, নেক্সট পরবর্তী